আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে দুর্দান্ত লোভনীয় মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এরকম মজার দুধ কুলি পিঠা যদি খাঁটি গরুর দুধ দিয়ে বানানো যায় তাহলে কিন্তু খেতে খুবই স্বাদ, আর ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর অনেকেই কিন্তু তেলের পিঠা খেতে পছন্দ করে না, আর এভাবে যদি খুবই মজা করে তেল ছাড়া পিঠাগুলো খেতে খুবই মজা। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে দুধকুলি পিঠা বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথমে দুধকুলি পিঠার জন্য নারকেলের পুর তৈরি করে নিতে হবে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো নারকেল কোরানো দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ নারকেল দিয়েছি। প্রতিটা মিষ্টি জিনিসে যদি অল্প পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। কয়েকটা এলাচ, কয়েকটা দারুচিনি দিয়ে দিব। এখন অনবরত নাড়তে হবে, আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব, আর এভাবে অনবরত নাড়তে হবে। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর এখন অনবরত নাড়তে হবে, আর নারকেলের থেকে যে পানিটা বের হয়েছে পানিটা একেবারে শুকাতে হবে। নারকেলের পানিগুলো শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর পিঠা বানানোর সময় এই এলাচ আর দারুচিনিগুলো আলাদা তুলে রাখতে হবে। দেখো নারকেলের পুরগুলো একেবারে আমার হয়ে গেছে। এগুলো চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন কুলি পিঠার জন্য কাই তৈরি করে নিব। আমি এখানে একটি বাটিতে 3 কাপ ভিজা চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। আমি এখানে যেহেতু ভিজা চালের গুঁড়ি 3 কাপ নিয়েছি, পানি তাহলে 3 কাপ দিব। আর যদি তোমরা শুকনো চালের গুঁড়ি নাও তাহলে 1 কাপ চালের গুঁড়ির সাথে পানি দিতে হবে 1.5 কাপ। আমি চুলায় কাই তৈরির জন্য প্রথমে পাতিলে পানি দিয়েছি। এখানে 3 কাপ পানি দিয়েছি। এই কাপ অনুযায়ী আমি ভিজা চালের গুঁড়ি নিয়েছি 3 কাপ। আমি এখানে লবণ দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে অল্প কম। লবণ দেওয়ার পর চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে হবে, তাহলে লবণটা পানির সাথে ভালো করে মিশবে। পানিগুলো আমার ফুটেছে, এখন চালের গুঁড়ি দিয়ে দিব। আর চামচ দিয়ে এভাবে ফাঁক করে দিতে হবে, তাহলে ফুটন্ত পানিটা চালের গুঁড়ির সাথে ভালো করে মিশবে এবং কাইটা খুব সুন্দর হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে আবার দেখে নিব। আর এখন অনবরত নাড়তে হবে, আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখো চালের কাইটা আমার হয়ে গেছে। এখন এটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখো কাইগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এগুলো এখন ভালো করে মথে নিব। যত ভালো করে মিশভাবে মথে নিবে পিঠাগুলো খুব মুলাম হবে, খেতেও ভালো লাগবে। চালের কাইগুলো একটু শক্ত মনে হলে অল্প করে পানি দিয়ে ভালো করে মথে নিবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাইটা একেবারে নরম হয়ে যাবে। দরকার হলে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশ করে মথে নিতে হবে। দেখো চালের কাইটা আমার ভালো করে মথে নিয়েছি। এখন কুলি পিঠাগুলো বানিয়ে নিব। এরকম ছোট লেচি করে কেটে নিয়েছি। ছোট কাইগুলো হাতে এরকম ভালো করে একটু মথে নিয়ে তারপরে এইরকম বাটির মতো বানিয়ে নিতে হবে। বাটিটা আমার বানানো হয়ে গেছে। এখন বাটির মধ্যে নারকেলের পুর পরিমাণ মতো দিয়ে দিব। নারকেলের পুর দেওয়ার পরে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে আটকাতে হবে।
এখন একটা নরমাল ডিজাইন দিয়ে দিব, দেখতেও সুন্দর লাগবে। হাতের আঙ্গুল দিয়ে এভাবে বাটির মতো বানিয়ে নিতে হবে। আর বাটির মধ্যে নারকেলের পুর পরিমাণ মতো দিয়ে দিব। আর আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে মুখ আটকাতে হবে। আবার একটা নরমাল ডিজাইন দিয়ে দিব। সবগুলো কুলি পিঠা সেম এভাবে বানাতে হবে। কুলি পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে। এখন কুলি পিঠা ভেজানোর পালা। এখন দুধ কুলি পিঠার জন্য দুধ মালাই বানিয়ে নিব। আমি একটি পাতিলে 1.5 কেজি দুধ জাল দিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। কয়েকটা এলাচ দিয়ে দিব। অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। আর প্রতিটা মিষ্টি জিনিসে লবণ দিলে এর স্বাদ গুণ অনেকটাই বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব পরিমাণ মতো। এখন অনবরত নাড়তে হবে। আমি এখানে 1.5 কাপ খেজুরের লিকুইড গুড় দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো। তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। দুধগুলো একেবারে ভালো করে জাল দিতে হবে আর অনবরত নাড়তে হবে। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে বলক দিয়ে পড়ে যাবে। দুধগুলো একেবারে ফুটে উঠেছে। এখন কুলি পিঠাগুলো দিয়ে দিব। আর চুলার হিট একেবারে মিডিয়ামে রাখতে হবে, না হলে বলক দিয়ে পড়ে যাবে। কুলি পিঠাগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। দেখো পিঠাগুলো একেবারে ভালো করে ফুটে উঠেছে। আর যেহেতু সিদ্ধ করা কাই দিয়ে কুলি পিঠা বানিয়েছি, পিঠাগুলো রান্না করতে বেশি সময় লাগবে না। পিঠাগুলো আমার হয়ে গেছে। বেশি জাল দিলে আবার একেবারে দুধগুলো শুকিয়ে যাবে আর একেবারে ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু মাখা মাখা ঘন হয়ে গেলেই পিঠাগুলো চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধকুলি পিঠাগুলো আমার হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে নিব। আর এই রকম মজার দুধকুলি পিঠা যারা এখনও তৈরি করে খাওনি, অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো। আসলে কিন্তু সেই স্বাদ, একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে। আমার এই দুধকুলি পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর কারা কারা এরকম দুধকুলি পিঠা খুবই পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। দুধকুলি পিঠাগুলো একটি প্লেটে তুলে নিব। আর খেজুরের গুড় দিয়ে বানালে কিন্তু সেই স্বাদ। তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। তোমাদের কার কার পছন্দ, 1 প্লেট পাঠিয়ে দিব নাকি বলো। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সেই স্বাদ। একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে বানানো হয়েছে দুধকুলি। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার দুধকুলি পিঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।